গুড মর্নিং বন্ধুরা, কি করছো? তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি আমি শুটকি মাছের তরকারি রান্না করবো। শুটকি মাছ দিয়ে যে কোনো শুটকি মাছ দিয়ে করতে পারো, সে লটে হোক, চিংড়ি হোক, আরও নানা জাতের শুটকি আছে, কিন্তু আমি বলছি চেপা শুটকি দিয়ে, যে কোনো শুটকি দিয়েই এই তরকারিটা তোমরা করতে পারো। সেটার জন্য দেখো আমি কি করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে ডাটাগুলিকে এরকমভাবে ভালো করে ছুলে কেটে নিয়েছি, আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দিয়েছি কি কাঁঠালের বীজ দিয়েছি। কাঁঠালের বীজগুলো শুকিয়ে গেলে, এই যে কাঁঠালের বীজ দেখো, এই যে কাঁঠালের বীজগুলি শুকিয়ে গেলে এগুলিকে ভালো করে ছুলে, দেখেছো কাঁঠালের বীজগুলো শুকিয়ে গেলে ভালো করে ছুলে তারপর চিকন চিকন করে কেটে তার সঙ্গে দিয়ে দিয়েছি। আর দিয়েছি ডাটা, আলু, বেগুন আর কাঁঠালের বীজ দিয়েছি, আর কিছু দিইনি, আর সঙ্গে আর কিছু দিইনি। আর দিয়ে ভালো করে তরকারিগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর শুটকিটাকে ভালো, তোমরা যে শুটকি খাও, শুটকি খাও, ধুয়ে শুটকিটাকে একটু ওই করে গরম জলের মধ্যে তেলটা যখন দেবে তখন ভেজে নিলেই হবে। তারপর মশলা দিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ বাটা, আর সঙ্গে একটা রসুন। পেঁয়াজ আর রসুন, আর যে যেরকম ঝাল খাও, লঙ্কার গুঁড়ো, লঙ্কা, আর স্বাদ মতো নুন আর হলুদ, আর কিছু না। পেঁয়াজ, রসুন, স্বাদ মতো যে যেরকম ঝাল, নুন, হলুদ। তেলটা যখন গরম হয়েছে শুটকিটা দিয়ে দিয়েছি আর মশলাটাও দিয়ে দিয়েছি। যখন একসঙ্গে একদম মশলাটা যখন ভাজা হয়ে গেছে তখন সবজিগুলি দিয়ে দিয়েছি। এখন আমার সবজিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। সবজিটা যখন ভাজা ভাজা একদম হয়ে যাবে, একদম সাধারণ ভাজা হয়ে গেল, দেখলে তো কীভাবে ভাজা, মশলাটার সঙ্গে সবজিটা যখন কষানো হয়ে গেল, কষানো হওয়ার পর দেখো এরকম চেহারা নিয়েছি, দেখুন এরকমভাবে কষিয়ে নিয়েছি। দেখেছো কীভাবে কষিয়ে নিয়েছি, একদম শুটকিটা সহ। আর তোমরা যদি লটে দাও, লটে দেবে, ধুয়ে ভালো করে যেই শুটকিটা করবে। এখন দেখো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আর এই শুটকিটা বন্ধুরা একটু টাটকা আলু, বেগুন টেগুন, কাঁঠালের বীজ টিজ দিয়ে করলে একদম মাখা করলে এই শুটকিটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। তো এটা যখন ঝুলটা দেবে তখন তোমরা দেখবে যে আলু টালু, কাঁঠালের বীজ টিজ একটু ঝুলটা বেশি করে দেবে। এখন তো আমি ফোনের মধ্যে এতটা দেখাতে পারবো না, তার জন্য মুখে বলে দিচ্ছি, সাধারণত ঝুলটা বেশি করে দিয়ে তারপর শুকিয়ে তারপর নামিয়ে নেবে, না হলে তো কাঁঠালের বীজটা সেদ্ধ হবে না, আলুটা সেদ্ধ হবে না, তার জন্য। কিন্তু কীরকম শুকনো হবে সেটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে, ঝুলটা একদম সব সেদ্ধ হওয়ার পর তখন নামিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, এরকম শুকনো শুটকি তরকারি নামিয়ে নেবে, দেখবে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা দেখলে তো আমি শুটকি মাছের তরকারি কীভাবে করেছি, তাহলে তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, একদম অসাধারণ লাগবে। আর বন্ধুরা তাহলে আমি এখন রাখি, আর তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।